অনেকে বলে শেফ রেস্টুরেন্টে যে কালো একটা নুডলস খাই, এই নুডলসের রেসিপিটা কি? আসলে এটা খুবই সহজ একটা রেসিপি। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। এখানে আমি পেঁয়াজগুলো জাস্ট একটু মোটা মোটা করে কেটে নেব। তারপর হচ্ছে আমি এখানে অন্য কোনো তেমন মশলা ইউজ করব না। জাস্ট পেঁয়াজগুলো মোটা মোটা করে কেটে নিচ্ছি। আর স্পাইসির জন্য হালকা একটু কাঁচামরিচ ব্যবহার করব। আমি এখানে অল্প কটা কাঁচামরিচ নিয়েছি, শুধু মাঝখান দিয়ে কেটে। এটা আপনি যে কোনো কাটে করতে পারেন, সমস্যা নেই। আর এটা হচ্ছে পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটা হচ্ছে অপশনাল, দিলে অনেক সুন্দর লাগে দেখতে এবং টেস্টও ভালো আসে। আপনারা চেষ্টা করবেন পেঁয়াজ পাতাগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিতে। ওকে, আমি এখন নুডলসটা বয়েল দেখাচ্ছি আগে। আচ্ছা, এখানে আমি মোটা নুডলস নিয়েছি। এই দেখতেছেন মোটা নুডলসগুলো অনেক মোটা। তবে অবশ্যই আপনারা যদি এই মোটা নুডলস দিয়ে রান্না করেন তাহলে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে তো কুক করবেনই। আর যদি চিকেন নুডলস ইউজ করেন সেক্ষেত্রে টাইমটা একটু কমিয়ে দিবেন বয়েলিংয়ে। আমি যে নুডলসটা দিয়েছি এটা পিওরের এসিআই কোম্পানির একটা নুডলস। তারপরে আমি দেখছি প্রাণেরও আছে, আবার হচ্ছে স্কোয়ারেরও আছে। তো আপনারা যেটা ইউজ করেন কোনো অসুবিধা নেই। নুডলস বয়েলে আমি এখানে পানিতে তেমন কোনো কিছু ইউজ করি নাই। তবে আপনারা যদি একটু হালকা কালারফুল পছন্দ করেন বা একটু লুকসটা একটু সুন্দর হবে, সেই ক্ষেত্রে আপনারা জাস্ট অল্প একটু সয়া সস ইউজ করতে পারেন। আর নুডলসে যদি আপনারা সল্ট ইউজ করেন, লবণ ইউজ করেন, সেক্ষেত্রে অবশ্যই সসে কিন্তু আপনার লবণ ইউজ করা যাবে না। আর আমি যে সসগুলো ইউজ করবো এই সস সবগুলোতে হচ্ছে লবণ দেওয়া আছে। তো এই জন্য আমি নুডলসে লবণ দেবো না, নুডলসের লবণটা একটু কম রাখবো। আর নুডলস বয়েলের নিয়ম আছে। নুডলস সিদ্ধর জন্য নুডলসের একটা টাইম দেওয়া থাকে, প্রত্যেকটা নুডলসের প্যাকেটের উপর লেখা থাকে সেটা। আর এই নুডলসগুলো মূলত 3 থেকে 4 মিনিট সিদ্ধ করতে হয়। এটা অতিরিক্ত সিদ্ধ করা যাবে না এবং অতিরিক্ত কাঁচাও রাখা যাবে না। তো আমি ফিরতেছি 3 মিনিট পর। নুডলসটা বয়েল হয়ে গেলে কিভাবে বুঝবেন? নুডলসটা কি করবেন, এভাবে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে মাঝখানে যদি দেখেন একেবারে সাদা অংশ আছে, মাঝখানে যদি দেখেন একবারে সাদা অংশ আছে, তাহলে মনে করবেন যে আরেকটু বয়েল দিতে হবে। আর যদি মাঝখানটা একেবারে সফট হয়ে যায় তাহলে মনে করবেন যে আর বয়েল দেওয়ার প্রয়োজন নেই। তো আমার এটা পারফেক্টলি বয়েল হয়ে গিয়েছে, এখন আমি তুলে ফেলতেছি। আচ্ছা, তোলার আগে যে কাজটা করবেন সেটা হচ্ছে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিবেন। এতে করে নুডলস একটার সাথে আরেকটা লাগবে না। এতে করে নুডলস জর্জরা হবে, একটার সাথে আরেকটা লাগবে না। বেশি দেওয়া যাবে না, অল্প একটু দিতে হবে। ওকে, আমি তুলে নিচ্ছি। প্রথমে আমি এখানে ওয়েস্টার সস নিচ্ছি। ওয়েস্টার সস নিচ্ছি হাফ টেবিল স্পুন। আমি সবগুলো মেজারমেন্ট করে দেখাচ্ছি সসটা তৈরি করবেন কিভাবে। তারপর আমি ব্ল্যাক ভিনেগার দিচ্ছি। ব্ল্যাক ভিনেগার হাফ টেবিল স্পুন। ম্যাগি সস হাফ টেবিল স্পুন। ফিশ সস 1 টেবিল স্পুন দিব, হাফ অ্যান্ড হাফ, 1 টেবিল স্পুন। লাইট সয়া সস দেবো আমি 1 টেবিল স্পুন। আর ড্রপ অফ সিসামি অয়েল, তিলের তেল হালকা, জাস্ট কয়েক ড্রপ, ব্যাস, তিলের তেল। আর যে জিনিসটা দেব সেটা হচ্ছে আমার চিলি পেস্টটা। এটা হচ্ছে আসলে রেসিপি দেওয়া আছে চিলি পেস্ট কীভাবে তৈরি করবেন। এটা বানিয়ে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়, সো ভিডিওটা দেখে নেবেন প্লিজ। আর এখানে যদি আপনারা সুগার ছাড়া পছন্দ করেন তাহলে হচ্ছে সেম এই রেসিপিতে আপনারা রান্না করবেন। আর যদি একটু হালকা সুগার পছন্দ করেন সেক্ষেত্রে সুগার অ্যাড করতে পারেন। আমি এখানে 1 টেবিল স্পুন সুগার ইউজ করেছি। বাস, আমার সস রেডি। এখন আমি নুডলসটা কীভাবে রান্না করবেন সেই প্রসেসটা দেখাবো। নুডলস রান্না করার সময় প্যানটা অবশ্যই ভালো করে হিট আপ করে নেবেন। আর যদি নন স্টিকের ফ্রাই প্যান হয় সেক্ষেত্রে অনেক ভালো হয়। আর আমার এই প্যানেও করা যায়, আমি জাস্ট হাই হিট করে নিয়েছি। তারপর তেল দিচ্ছি হচ্ছে আপনার প্রায় হাফ কাপের মতো, সরি 1/4 কাপ তেল। এটা সয়াবিন তেল দিয়েছি। তারপর কাঁচামরিচ আর পেঁয়াজটা ঢেলে দিচ্ছি এবং অল্প কিছু পেঁয়াজ পাতা। আর এটা যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে চিংড়ির শুটকি। জাস্ট অল্প কটা চিংড়ি শুটকি ভালো করে ওয়াশ করে নিয়েছি। এই চিংড়ি শুটকিটা ইউজ করলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আপনারা এখানে চিকেন, প্রন বা যে কোনো কিছু ইউজ করতে পারেন, চিংড়ি মাছ অথবা মুরগির মাংস, যে কোনো কিছু।
বাস, এটা কিন্তু আর বেশি সতে করতে হবে না, সতে হয়ে গিয়েছে। এখন আমি সসটা দিয়ে দিচ্ছি। এখন দেখেন সসের যখন ফ্লেভারটা চলে আসবে, আপনারা বুঝতেই পারবেন, নাকে লাগবে ফ্লেভারটা, তখন এই নুডলসটা দিয়ে দিবেন। দেখেন আমার নুডলসটা কতটা জর্জরা হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আমি এখন নুডলসটা দিয়ে দিচ্ছি। এটা খুবই চমৎকার, মানে একেবারে সহজ একটা রান্না, বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। ব্যাস, রান্না হয়ে গেছে। তারপর নুডলসের গার্নিশের উপরে আমি একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি, আর অল্প একটু সাদা তিল। এতে করে নুডলসের লুকস চেঞ্জ হয়ে যায়। খুব সহজ এবং টেস্টি। বিসমিল্লাহ। হুম, এরকম 2 বল খেতে পারবো আমি। আসলে খুবই মজা। তো আরো মজার মজার নুডলসের রেসিপি নিয়ে আপনাদের সাথে আসবো ইনশাল্লাহ। রেস্টুরেন্টে আসলে আমরা অনেক ধরনের নুডলস রান্না করি, আর এই নুডলসটা আসলে আমি আপনাদের দেখানোর কারণ হচ্ছে এটা খুবই সহজ এবং খুবই কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিভাবে ভালো একটা নুডলস বানানো যায়। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আমার জন্য দোয়া করবেন, আর নতুন নতুন ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।